নমস্কার বন্ধুরা, প্রিয়ব্রত ফিশিং লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বারাইপুরে সেই সুপরিচিত নটরাজ পুকুর। তো আমরা আজকের এখানে এসেছিলাম 1 নম্বর সিটে। তো ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অন্য সিটে যাওয়ার মতো অবস্থা নেই। আর দুজনেই সারাদিন আমরা ছিপ ফেলেছি, সেই জন্য যাওয়া সম্ভবও হচ্ছে না। ওই পারে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সিট হয়েছিল ওই পারটা। তো 8টা সিটের মধ্যে 1টা 2টো 3টে 4টে, ওই পারটা মোটামুটি 4-5টা সিটে টুকিটাকি ভালো মাছ খেয়েও হচ্ছে, কাতলা মাছ। আর এই দিকটা আমি আছি 1-এ, এই হচ্ছে 1 নম্বর সিট, এই সেই গাছটা 1 নম্বর সিট। তো আমার পরে আছে 5-এ। 5-এও কাতলা মাছ মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, টুকটাক ভালোই খেয়েছে। আচ্ছা, ওই দিকটাও কাতলা মাছ খেয়েছে। আমার এখানে কাতলা মাছ, আমাদের একটাই কাতলা মাছ হয়েছে ছোটো, 300-350 মতো। আমাদের যা হয়েছে ম্যাক্সিমামটাই রুই মাছ আর মৃগেল মাছ। আর এই দাদারা আগের সপ্তাহে এই সিটেই ছিল, 1 নম্বর সিটে। এখান থেকে ভালো মাছও ধরেছিল, 40-42 কেজির মতো মাছ ধরেছিল এই দাদারা। তো এনারাও 1-এ ফেলে, 1-এ সিট ছিল বটে, কিন্তু ওপারে 5-6 এই যে গ্যাপগুলো আছে এগুলো ফাঁকা ছিল। তো এনারা বাঁ দিক চেপেই পুরো মাছটা ওখান থেকেই কাতলা মাছগুলো ধরেছে। তো আমি ভিডিও দেখেই এসেছিলাম, তো আমি জানতাম না। তো এই 1-এর লেয়ার থেকে কোনো মাছই সেরকমভাবে কোনো মুভমেন্ট হয়নি। 1-এর ডান দিকে এই যে রিবনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এইটা হচ্ছে 1-এর সোজা। আমার যা মাছগুলো খেয়েছে এই ডান দিক চেপে এখান থেকে মাছগুলো হয়েছে। আর এই সামন থেকে ঝুড়ি টোপ ফেলে রুই মাছ, মৃগেল মাছ। তো আর একটা কথা, যেটা আজকের আমি যেটা উপভোগ করলাম, তো এই যে আমি ধরো ভিডিও করছি, আমি 1 থেকে 40-42 কেজি মাছ ধরেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি ম্যাক্সিমাম মাছটা ধরেছি 5-এ আর 6-এর মাথা থেকে। তো এই জিনিসগুলো দেখা, পুকুর পাড়ে এসে দেখা অত্যন্ত জরুরি। কেননা শুধু 1 নম্বর সিটে মাছ খেয়েছে বললে তো হবে না, কোথায় টোপ ফেলে মাছটা ধরেছে সেটা আগে জেনে নেবেন, সব থেকে ভালো। তো চলুন দেখাই আমাদের কি মাছ হয়েছে না হয়েছে। এই পুষ্প, নেটটা তোল, কি হলো দেখি লাস্ট পর্যন্ত। সারাদিন তো দুজনে মোটামুটি কাদা ঘেঁটে সেই রাত 2টো থেকে যুদ্ধ করে, তো দেখি কি হয়েছে। এই হচ্ছে আমাদের মাছ, চিতল মাছ একটা হয়েছে খানেকের মতো, কাতলা মাছ একটাই, বাকি সব রুই মৃগেল। কিন্তু রুই মৃগেল সাইজ খারাপ নয়, ভালো সাইজ। আর রুটি পাউরুটির টোপে খুব ভালো সাইজ। এই একটা রুই আছে, খুব সুন্দর সাইজের রুই মাছ। ওই এটা চিতল মাছ, মৃগেলটাও খারাপ নয়, ভালো সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। সকালবেলা ঝুড়ি গাঁড়া ধরছে এখানে, মৃগেল মাছ প্রচুর। এবার দুজনে তো খুব চাপ। হ্যাঁ, কাতলা মাছ ওই কেজি খানেকের কাতলা, কেজি 1200 কাতলা 4-5টা খেয়ে নিলে হয়ে যেত। আর যাবো না, বিকাল শরীর আর টানছে না, ওই এখান থেকে করে নি। প্রিয়ব্রত ফিশিং লাইফ, প্রিয়ব্রত ফিশিং লাইফ, ডায়মন্ড হারবার। তো 5-এ আমার পাশেই আছে, তো 5 নম্বর সিটটা একটু দেখাই। না কেন, এই তো যাচ্ছি তো। আর তুমি তো কই আগের বারে বলনি যে 1-এ বসে 5-এর মাথা থেকে 6 থেকে মাছ ধরেছে। হ্যাঁ,
এটা 5 নাম্বার সিট, 5এও ভালো মাছ হয়েছে। নেটটা একটু তুলতে যা, একটু আসো, নাহলে একটু আসো। পাঁচ নাম্বার সিটে ভালো মাছ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, না এবার বুঝে চলে যাবো। 5 নাম্বার সিট। ওদিকেও টুকিটাকি খেয়েছে। ওই পাটটা আমার এদিকটায় 49 আছে, যত সম্ভব এই সিটগুলোই, এই সিটটা হবে। এই সিটেও ভালো মাছ হয়েছে। ওই দিকটা, ওই সিটটা 49, 45, 46 এরকম সম্ভবত হবে। ওই দিকটাতেও ভালো মাছ হয়েছে। তো কাতলা মাছ ম্যাক্সিমাম মিডিল এই 5-এর সোজা থেকে ওই দিকটায়। শরীর টানছে না, শরীর টানছে না বলে দিয়েছি। মোটামুটি গেলে তো ভালো হয়, কিন্তু শরীর আর একদম টানছে না। তো মোটামুটি কাতলা মাছ এই দিকগুলো ভালো খেয়েছে। আমার এখান থেকে কাতলা মাছ হয়নি, তো আমি দেখালাম। আমার ম্যাক্সিমামটাই রুই মৃগেল হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আর ওপারটা যাবো না, প্রচণ্ড কাদা ফাদা হয়েছে। আর দুজনে সারাদিন ছিপ ফেলেছি, শরীর টানছেও না। থ্যাংক ইউ বন্ধুরা।